প্রিয় দর্শক, আজকে আমি একটি বিয়ারিং এবং সকেট, এটা কিভাবে বিয়ারিংটি এবং সকেট দিয়ে একটা শ্যাপে টাইট দেওয়া হয় সেটা আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো। দর্শক, আপনারা দেখেন এই বিয়ারিংটির উল্টা এবং সিধা আছে, দুই দিক আছে, অনেকে জানে না। আমি যদি এই দিক দিয়ে ঢুকাই বিয়ারিংটির ভিতরে সকেটটি, তাহলে পুরাটাই যাবে না, একটু মানে আর যাচ্ছে না, আপনারা দেখতে পাচ্ছেন আর যাচ্ছে না। আর আমি যদি সকেটটা নিয়ে একটু অপর সাইড দিয়ে ঢোকানোর চেষ্টা করি, তাহলে ফুললি চলে গেছে। দেখেন এই পাশে প্যাচটা বাইর হয়েছে। এবং এই সকেটটার কাজ হচ্ছে, এই যে আপনার সকেটের যে প্যাচটা আছে এটা দিয়ে, আর এই যে একটা চুড়ি আছে, এই চুড়িটার কাজ আমি আপনাদের ভিডিওর শেষে দেখানোর চেষ্টা করছি, বলার চেষ্টা করছি। এই যে চুড়িটার ভিতরে ঢুকে দিলাম আমরা। এখন আমাদের কাজ হচ্ছে এই সকেটটা এইভাবে টাইট দেব, যত টাইট দেওয়া যায়। অবশ্যই হাতুর শ্রেণী আছে এটার কাজ। এটা এইভাবে টাইট দেওয়ার পরে এটা হাতে আমি টাইট দিলাম, এটা কিন্তু টাইট দিতে হবে শ্রেণী দিয়ে এবং হাতুর দিয়ে বাড়ি দিয়ে টাইট দিতে হবে। এবং এই শ্যাপটা আস্তে আস্তে, এই যে আপনারা দেখেন এই যে সকেটটার এখানে ফাঁক আছে, এটা সকেটটা টাইট হবে এবং শ্যাপটার সাথে আপনার কামড়ে ধরবে। এই ফাঁকটা আস্তে আস্তে বুঝে যাবে, মানে ছোট হয়ে আসবে। এবং এই শ্রেণী দিয়ে আমি হাতুতে যে সময় বাড়িটা দেব, এই বাড়ি দেওয়ার সময় আপনার এই ফাঁকটা আস্তে আস্তে মানে বুঝে যাবে এবং আস্তে আস্তে এই সাইডটার ভিতরে ঢুকে যাবে এবং শ্যাপটা কামড়া ধরবে। এই কামড়া ধরলে পর শ্যাপের থেকে আর বিয়ারিংটা নড়াচড়া করবে না। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিয়ারিংটার মানে উল্টা পাশ এবং সিধা পাশ। অবশ্যই আপনারা যদি উল্টা পাশে ঢোকান তাহলে দেখবেন যে ঢুকতেছে না, অনেকে এটা নিয়ে বলে যে আমরা বিয়ারিং ঢুকাতে পারতেছি না সকেটের ভিতরে। আর এই জন্য আমি ভিডিওটা করছি, যারা বিয়ারিং এর সকেট ঢুকাতে পারেন না, অনেক সময় ভুল করেন, তাদেরকে বলবো যে আপনারা হয়তো বা একটু একদিক দিয়ে না ঢুকলে আরেক দিক দিয়ে ঢোকানোর চেষ্টা করবেন সকেটটা, তাহলেই আপনার সকেটটা ঢুকে যাবে। আর মেন বিষয় যেটা, যখন বিয়ারিংটা টাইট দেওয়ার পরে অনেক সময় লুজ হয়ে যায়। লুজ হওয়ার কারণ হচ্ছে আপনি যদি যেখানে বিয়ারিংটা চলবে ওই পাকের উপরে আপনার ডিপেন্ড করতে হবে যে আমি এইভাবে টাইট দিচ্ছি, মানে আমার কোন দিকে ঘুরতেছে। সেটা আপনার পরবর্তী একটা ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব, কোন পাকে দিলে আপনার বিয়ারিংটা আরো টাইট হবে কিন্তু লুজ হবে না। অনেক সময় লুজ হয়ে যায়, টাইট দেওয়ার পরও লুজ হয়ে যায়, এটা ভুল লাগানোর কারণে টাইট মানে লুজ হয়ে যায়। আমি যেন লুজ না হয় সেই বিষয়টা আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখাবো। আর বিশেষ করে যে এই চুড়িটার কাজ, এই চুড়িটার কাজকে আমি আপনাদের বলি, এই সকেটে যখন টাইট দেওয়া হবে, টাইট দেওয়া হওয়ার পরে এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটার ভিতরে আপনার এইটা চুরি যে দাগটা আছে, এই দাগটা একটা হাতুড় এবং শ্রেণী দিয়ে বাড়ি দিয়ে এই গ্যাপে ঢুকে দিতে হবে। এই গ্যাপে ঢুকে দিলে চারটা গ্যাপ আছে, চারটা গ্যাপে চুরিটা ঢুকে দিলে আপনার আর বিয়ারিংটা লুজ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে এবং লুজ হবে না। আর বিশেষ করে আপনার যে সময়টা আপনি বিয়ারিংটা ব্লকের উপরে বসাবেন, এই ব্লকের দুই সাইড গ্যাপ থাকে, ওখানে একটা রিং দেওয়া থাকে। আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করব। ওই রিংটা ব্লকের দুই সাইডে দেওয়ার পরে আপনারা আস্তে করে বিয়ারিংটা বসায় দিবেন এবং সুন্দর করে আস্তে আস্তে এই যে এখানে শ্রেণী দিয়ে বাড়ি দেওয়ার পরে আপনারা আস্তে আস্তে টাইট হবে। আরেকটি বিষয় অবশ্যই মনে রাখতে হবে, আপনার একটি বিয়ারিং এর নাম্বার দেখে এবং একটি সকেটের নাম্বার কিংবা ব্লকের নাম্বার, এটা কিন্তু অবশ্যই মিলাতে হবে। আপনারা অনেকে জানেন না।
দেখতে পাচ্ছেন এখানে 22,213 নম্বর বিয়ারিং, এটা 22,213 নম্বর বিয়ারিং। এই 22,213 নম্বর বিয়ারিং এ কত নম্বর সকেট লাগে সেটাও আমি বলছি। 22,213 নম্বর বিয়ারিং এর সকেট লাগবে 313 নম্বর সকেট। এখানে অবশ্যই নাম্বার দেওয়া আছে, আমি আপনাদের তারপরে দেখানোর চেষ্টা করছি। ,313 নম্বর সকেট দেখেন এইসি। এখানে কিন্তু বিয়ারিং এর সঙ্গে এবং সকেটের সঙ্গে অবশ্যই নাম্বার মিল না হলে আপনার হবে না। 22,213 এবং এই নাম্বারে যদি নাম্বার না মিল হয় তাহলে সকেট এবং বিয়ারিং অ্যাডজাস্ট হবে না। এবং তারই সঙ্গে আমি আরেকটা বলি, যেটা ব্লক আপনার যেখানে বসবে, এই যে ব্লক দেখতে পাচ্ছেন আপনারা, এই ব্লকের নাম্বার আপনার অবশ্যই জানতে হবে। ব্লকের নাম্বারটি হবে, আমি সেটাও বলে দিচ্ছি, ব্লকের নাম্বারটি হবে 513 ব্লক লাগবে এবং বিয়ারিং লাগবে 22,213 এবং 313 নাম্বে লাগবে সকেট, 313 লাগবে সকেট। অবশ্যই এটা মাথায় রাখতে হবে।